ডিসকভার পিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হচ্ছে একটি IPPBX নিয়ে আমরা কথা বলবো। আপনারা হয়তো এই সময়ে আইপি ফোন বা IPPBX এর নাম শুনেননি, এরকম হয়তো কাউকে পাওয়া যাবে না, কারণ আইপি ফোন এই সময়কার সবচেয়ে জনপ্রিয় ফোন বলা যায়। এতে সুবিধা হচ্ছে যে আইপি ফোন থেকে আইপি ফোনে ফ্রি কথা বলা যায় এবং অন্যান্য ফোনেও কথা বলা যায় অনেক কম খরচে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আইপি ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই কথা বলতে পারবেন এবং নাম্বারটি অপরিবর্তিত রেখেই। এছাড়াও এর ভয়েস কোয়ালিটি কিংবা যে কোনো ইন্টারনেট থেকেই খুব কম স্পিড থাকলেও আপনি আইপি ফোনের সাহায্যে কথা বলতে পারবেন। তো এর বিভিন্ন ধরনের সুবিধা থাকার কারণে এটি বেশ জনপ্রিয় এখন, বিশেষ করে অফিস বা যাদের বেশ কিছু ব্রাঞ্চ আছে কিংবা শোরুম আছে বা আরও একাধিক অফিস আছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট বা যে কোনো জায়গাতেই, তারা সেক্ষেত্রে যদি করে যে হয়তো অনেকগুলো এক্সটেনশন থাকে, তারা একটা ছোটোখাটো IPPBX লাগিয়ে নেন। IPPBX লাগলে যেটি হয় যে আপনি একটি IPPBX এর সাহায্যে অনেকগুলো এক্সটেনশন থেকে অনেকগুলো ব্রাঞ্চ অফিস বা একই সাথে একাধিক আউটলেটকে আপনি একটি নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে পারবেন এবং এদের ভিতরে ইন্টারনাল কমিউনিকেশন সম্পূর্ণ ফ্রি এবং যতক্ষণ ইচ্ছে আপনারা কথা বলতে পারবেন আপনাদের নিজস্ব নেটওয়ার্কের মধ্যে। এটিকে একটি প্রাইভেট এক্সচেঞ্জও বলা যেতে পারে, যেটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমেই পরিচালিত হয়। তো সুতরাং এই সকল সুবিধার কারণেই সবাই একটি আইপি ফোন বা IPPBX এবং অফিস আদালতে যাদের আগে হয়তো পুরনো প্যানাসনিক কিংবা অ্যানালগ PBX ছিল, তারাও সেগুলোকে কনভার্ট করতে চান। তো কনভার্ট করতে গেলেই অনেকেই হয় যে আইপি ফোনটাকে তারা অ্যানালগ IPPBXটাকে তারা কনভার্ট করে নেন। সেটিও করা সম্ভব, যদিও এতে পুরোপুরি IPPBX এর সুবিধাগুলো পাওয়া যায় না, কিন্তু আইপি ফোনের এক্সটেনশন হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন সহজেই। অর্থাৎ ধরুন হচ্ছে যে আপনার উভয় অফিসে দুটো অ্যানালগ অ্যানালগ PBX আছে এবং সেক্ষেত্রে আপনি যদি কমিউনিকেট করতে চান আইপি ফোন সাহায্যে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ATA বা অ্যানালগ টেলিফোন অ্যাডাপ্টার সংযোগ করে সহজেই দুটো অফিসকে একত্রিত করতে পারবেন। সেটি করা সম্ভব, কিন্তু সম্পূর্ণ সুবিধা পেতে হলে এবং যারা পুরাতন একটি অ্যানালগ PBXকে আইপিতে কনভার্ট না করে নতুন একটি সেট আপ করতে চান, সেক্ষেত্রে IPPBX হচ্ছে ফার্স্ট চয়েস। কেন এটি ফার্স্ট চয়েস সেটিও একটু বলি। আপনারা হয়তো অ্যানালগ IPPBX লাগিয়েছিলেন, সেটি হয়তো অনেক ব্যয়বহুল ছিল এবং হয়তো আপনারা 40-50 বা 70টা লাইনের জন্য একটা ব্যয়বহুল PBX ব্যবহার করতেন। কিন্তু অ্যানালগ IPPBX এ সেটি আপনারা অনেক কম খরচে, ইভেন 1/3 খরচেই আপনারা সহজেই IPPBX এ কনভার্ট করতে পারবেন। IPPBX এ কনভার্ট করতে হলে যেটি দরকার সেটি হচ্ছে একটি IPPBX, যেটি আপনারা IPPBX বিভিন্ন ব্র্যান্ডের আছে, সেগুলো আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন এবং যে কোনো IPPBX দেখবেন যে 50টা 60টা লাইন থেকে তৈরি শুরু করে আরও একাধিক লাইন পর্যন্ত হয়ে থাকে। তো আমরা আজকে আসলে একটি IPPBX নিয়ে কথা বলবো। আপনারা জানেন এই ভিডিওর আগে আমরা আরও একটি IPPBX নিয়ে কথা বলেছিলাম বা ভিডিও দেখেছিলাম। আজকে আমরা গ্র্যান্ড স্টিমের একটি IPPBX দেখাবো, যে গ্র্যান্ড স্টিমের আইপি ফোন আপনারা এর আগেও দেখেছেন এই ভিডিওতে এবং এদের অ্যাপসও আছে, GS ওয়েব নামে পরিচিত এবং বেশ পরিচিত এটি এই জন্য যে এটি ফ্রি এবং অ্যান্ড্রয়েড ফোনে বা আইফোনে ব্যবহার করা যায়। এই অ্যাপসটি দিয়ে আমি নিজেও ব্যবহার করি এবং খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি। তো আমরা গ্র্যান্ড স্টিম IPPBX নিয়ে আজকে কথা বলবো এবং আমি আমার সামনে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে UCM6202। এদের আরও কিছু সিরিজ আছে, সেই জন্য এটিকে বলা হয় UCM62 সিরিজের। এটি হচ্ছে 6202, এরপরে আছে 6204 এবং 6208, এগুলো আরও একাধিক এক্সটেনশনের। এবং এটি যেটা দেখতে পাচ্ছেন, এটিতে মজার ব্যাপার হচ্ছে দেখতেই পাচ্ছেন এটির সাইজ খুব বেশি বড় তা না, এবং এটিতে আপনারা 200টি এক্সটেনশন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 200 লাইন ব্যবহার করতে পারবেন এই ছোট IPPBX এর সাহায্যে। এবং এটিকে সুবিধা হচ্ছে যে এটিকে আপনারা ওয়াল মাউন্টও করতে পারবেন, পিছনে দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্ট করার সুবিধা আছে। এবং এর ইন্টারফেসগুলো যদি আমরা একটু দেখি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং খুব সহজ। এটা USB পোর্ট আছে, SD কার্ডে হচ্ছে আপনি রেকর্ড করতে চাইলে CDR, এবং DC 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার, এটি হচ্ছে রিসেট বাটন এবং LAN 1, অর্থাৎ আপনি যদি একটি রাউটার কনফিগার করতে পারেন তাহলে মোটামুটিভাবে এটিকেও কনফিগার করতে পারবেন। এবং যদি শুধুমাত্র ইন্টারনেট একদম সরাসরি ইন্টারনেট থেকে ব্যবহার করতে চান তাহলে আপনারা ওয়ান পোর্টে ব্যবহার করবেন, অথবা যদি রাউটার থেকে ব্যবহার করতে চান তাহলে LAN পোর্ট থেকে করতে পারবেন। এগুলো হচ্ছে গিগাবিট নেটওয়ার্ক। এবং FXS 1 এবং FXS 2 হচ্ছে আপনারা যদি অ্যানালগ টেলিফোন ব্যবহার করতে চান
সেক্ষেত্রে এই দুটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ দুটো এফএক্সএস পোর্ট রয়েছে। এফএক্সএস পোর্টের যে সুবিধা হচ্ছে যে আপনারা নর্মাল যে টেলিফোন সেটগুলো আছে 500-600 টাকা দামে হয়তো টেলিফোন সেট পাবেন, এবং এই টেলিফোন সেটটি সরাসরি এটিতে ব্যবহার করতে পারবেন এবং আইপি ফোনের মতোই ব্যবহার করতে পারবেন, কারণ এর ভিতরেই সেই কনভার্ট করেই এফএক্সএস পোর্ট করে দেওয়া হয়েছে। এফএক্সও 1 এবং এফএক্সও 2 যে পোর্টটি দেখতে পাচ্ছেন, এই দুই পোর্টটি হচ্ছে আপনারা যদি পিএসটিএন লাইন ইনপুট করতে চান, অর্থাৎ আপনার বাসায় বা অফিসে যদি অ্যানালগ ফোন থেকে থাকে, অর্থাৎ যেটি বিটিসিএল ফোন, সেই পিএসটিএন ফোনটি ইনপুট দিতে পারবেন এবং এই ফোন থেকে এই অ্যানালগ ফোনটিকেও আপনারা এই আইপিপিবিএক্স এর এক্সটেনশন ট্রাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। একই সাথে এটির সাথে আপনারা সিপ লাইন অর্থাৎ আইপি ফোনের যে এক্সটেনশনগুলো আছে সেটিও ব্যবহার করতে পারবেন। এবং এটি হচ্ছে আর্থিংয়ের জন্য দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন, এবং এর সামনে গিয়ে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে আছে, এখানে আপনারা আইপি দেখতে পাবেন, ম্যাক অ্যাড্রেস দেখতে পাবেন এবং এটি লাইনটি যে আপ আছে কিনা সেটিও দেখতে পাবেন। এবং এইখানে যে এলইডিগুলো আছে সেটি হচ্ছে যে টেলকো লাইনের ফোন, ফ্যাক্স এবং এসডি, ইউএসবি 1 এবং ল্যান, এই সবগুলো ডিসপ্লেতেই আপনার সামনে থেকেই দেখতে পাবেন। অর্থাৎ যদি দেয়ালেও মাউন্ট করেন তাহলে আপনাদের না বোঝার কোনো কারণ নেই, খুব সহজ এবং কনফিগারেশনও ইজি। এর ভিতরে উইজার্ড আছে, সেটআপ উইজার্ডের সাহায্যে আপনারা সহজেই আইপিপিবিএক্সটি সেট করতে পারবেন। এবং আরও কিছু বিশেষত্ব আছে এটার, আমি একটু পরে ড্যাশবোর্ডটিও দেখাবো, পরবর্তীতে হয়তো এটি সেটআপ নিয়ে আলোচনা করবো আপনারা। তো চলুন এর ভিতরে আরেকটু বিস্তারিত জানতে চেষ্টা করি। আমরা এখন UCM 6202 ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এটি আপনারা লোকাল আইপি দিয়ে লগ ইন করার পরেই প্রথমেই দেখতে পাবেন বাম দিকে ড্যাশবোর্ড লিঙ্ক, এবং এরপরে এইটি দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আপনি অ্যাট এ গ্ল্যান্স সম্পূর্ণ পিবিএক্স এর অবস্থাতে জানতে পারছেন ড্যাশবোর্ডের সাহায্যে। প্রথমে দেখতে পাচ্ছেন স্পেস ইউজেস, এখানে কত এমবি ব্যবহার করা হচ্ছে স্পেসের, পিবিএক্স এর নিজস্ব একটি স্পেস আছে 184 এমবির মধ্যে 56 এমবি ব্যবহার হচ্ছে এখানে। এবং আইনোড স্পেস, এটি হচ্ছে ডাটা পার্টিশন দেওয়া আছে এখানে 128 এমবি। এবং রিসোর্স দেখেন কত পার্সেন্ট ইউজ হচ্ছে, সিপিইউ কিংবা মেমোরি ইউজেস কত হচ্ছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এটা ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টে কোনো কিছু লাগানো নেই এই মুহূর্তে, এবং একটা এসডি কার্ড আছে, এসডি কার্ডের ইউজেসও দেখাচ্ছে 96 এমবি। এরপরে দেখেন পিবিএক্স স্ট্যাটাস কি, সিস্টেম আপ টাইম এবং অ্যাক্টিভ কল, এই মুহূর্তে কোনো কল নেই। এক্সটেনশন 5টি এক্সটেনশন আছে আউট অফ 10, কনফারেন্স রুম কিছু নেই, কল কিউ এগুলো নেই, পার্কিং লটস। এবং শিডিউল ব্যাকআপ অন আছে, শিডিউল ব্যাকআপ হচ্ছে কনফিগারেশনটি ব্যাকআপ করে রাখে নিয়মিতভাবে। এবং ইন্টারফেস স্ট্যাটাসটি যদি দেখেন, ইউএসবিতে আগেই বলেছি এখানে কোনো স্ট্যাটাস নেই, এসডি কার্ড আছে এই জন্য এটি ব্লু দেখাচ্ছে, মানে এসডি কার্ড কানেক্টেড, ল্যান কানেক্টেড, ল্যান পিওই কানেক্টেড না, এফএক্সএস একটি পোর্ট দেওয়া আছে যদি এটি আইডেল অবস্থায় আছে, এবং এফএক্সও পোর্টে কোনো কিছু লাগানো নেই। এবং ডান দিকে ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, 6টি ট্রাঙ্ক এখানে আছে এবং ব্লু কালার মানে হচ্ছে অ্যাভেইলেবল, এবং ব্লু কালারের স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি কালার দেখে আপনারা চিনতে পারবেন যে এটির অবস্থাটা কি। আমরা যদি কোনো একটি এক্সটেনশন এখন এই মুহূর্তে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে, দেখবেন যে আমি এখন একটি দেখেন এফএক্সএস পোর্টটি যদি ব্যবহার করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে পোর্টটি চেঞ্জ হয়ে গেছে আমার এই মুহূর্তে, যেহেতু এটাকে আমি ব্যবহার করছি। আবার অফ করে দিই, দেখুন এটি আবার অ্যাভেলেবেল আইডিয়াল হয়ে গেছে। একইভাবে আপনার অন্য কোনো এক্সটেনশনও যদি ইউজ করা হয় সেক্ষেত্রেও এটিকে আপনারা সহজেই দেখতে পারবেন। সুতরাং এই ড্যাশবোর্ডটি খুব ইম্পর্টেন্ট, এবং এই ড্যাশবোর্ডটি থেকে আপনারা ওভারঅল আইপিপিবিএক্স এর অবস্থাটা জানতে পারবেন। আমরা যদি গ্র্যান্ড স্ট্রিমের বাম দিকের মেনুগুলো দেখি, UCM 6202 দেখতে পাচ্ছেন এটি সিস্টেম স্ট্যাটাস উপরেই দেওয়া আছে, যেটি আমরা ড্যাশবোর্ডে একটু আগে দেখলাম। এবং সিস্টেম ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ কল, এখানে যদি কোনো অ্যাক্টিভ কল থাকতো সেক্ষেত্রে আপনারা এখানে কল দেখতে পারবেন। আমরা যদি একটি কল করে দেখাই, দেখতে পাচ্ছেন একটি কল এখানে দেখাচ্ছে। এরপরে আমরা নেটওয়ার্ক স্ট্যাটাস যদি দেখি, এইটি হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাস, এবং এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইচ্ছা করলে এক্সটেনশন দেখতে পারবো। এটি হচ্ছে এক্সটেনশন, কতগুলো এক্সটেনশন অ্যাক্টিভ আছে বা আনঅ্যাভেলেবেল আছে, এবং এর উপরে এখান থেকে অ্যাড করা যাবে, এক্সটেনশন গ্রুপ করতে পারবেন। অ্যানালগ ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে অ্যানালগ ট্রাঙ্ক অ্যাড করার জন্য, এবং ভয়েপ ট্রাঙ্ক, এসএল স্টেশন, আউটবাউন্ড রাউটস, ইনবাউন্ড রাউটস, কল ফিচারে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেওয়া আছে এখানে। এবং পিবিএক্স সেটিং দেখতে পাচ্ছেন, জেনারেল সেটিং, সিপ সেটিং, আইএক্স সেটিং, আরটিপি সেটিং,
এবং পর্যায়ক্রমে করতে পারবেন। এবং উপরের থেকে ঠিক ডান দিকে সেট আপ উইজার্ডও আছে। সেট আপ উইজার্ড থেকে আপনারা পর্যায়ক্রমে একটির পর একটি সেট আপ করে নিতে পারেন। অর্থাৎ যদি আপনারা খুব বেশি অ্যাডভান্স ইউজার না হন, তাহলে সেট আপ উইজার্ড থেকে খুব সহজেই আপনারা এক্সটেনশন এবং ট্রাঙ্ক সেট আপ করে নিতে পারবেন। এরপরে সিস্টেম সেটিং আছে, এইচটিটিপি সার্ভার, নেটওয়ার্ক সেটিংয়ে আমরা একটু দেখতে পারি এখানে কি মোডে আছে। আপনারা যদি রাউটারের সাথে কানেক্ট করেন তাহলে ল্যান হিসেবেও কানেক্ট করতে পারেন, আর সরাসরি যদি ইন্টারনেটে কানেক্টেড করতে চান তাহলে ওয়ান পোর্ট দিয়েও লাগাতে পারেন। এখানে সবগুলো মোডই সেট করা যাবে। এবং ওপেন ভিপিএন, ডিডিএনএস, সিকিউরিটি সেটিং, এলডেপ সার্ভার, টাইম সেটিং, ইমেল সেটিং, এগুলো যে কোনো আইপিপিবিএক্স কেনার চেয়ে আমার মনে হয় যে একটি ভালো মানের আইপিপিবিএক্স নেওয়া উচিত। এবং সেক্ষেত্রে কিছুটা প্রাইস বেশি হলেও আপনারা লং টার্ম সুবিধার জন্য একটি ভালো আইপিপিবিএক্স কিনতে পারেন। এবং সেক্ষেত্রে গ্র্যান্ডস্টিম হচ্ছে এক্সিলেন্ট একটি আইপিপিবিএক্স। এবং থ্যাঙ্কস টু গ্র্যান্ডস্টিম যে এই ধরনের একটি আইপিপিবিএক্স তারা তৈরি করেছেন, যেটি খুব সহজে, এবং আপনি হয়তো একটি সেট আপ করার পরে হয়তো দীর্ঘদিন রেখে দিবেন, বা আপনার স্পেসিফিকলি কোনো মেইনটেনেন্স করার দরকার নেই, বা আপনারা যদি কোনো একটা র্যাকে রেখে দেন, বা সার্ভার র্যাক বা অফিসে পাওয়ার ব্যাকআপ থাকে, সেই ক্ষেত্রে আসলে আপনাদের আর কোনো প্রবলেম হবারই কথা না। এবং ইউসিএম 6202-তে বা ইউসিএম এর যে কোনো সিরিজে বেশ কিছু অতিরিক্ত সুবিধা আছে। আমি সুবিধাগুলো আপনাদেরকে আরেকটু পরে দেখাচ্ছি, যেটি আপনারা জানতে পারবেন এটির সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি আরও অতিরিক্ত যে সুবিধাগুলো পাওয়া যাবে গ্র্যান্ডস্টিম থেকে। সেটি হচ্ছে জিরো কনফিগ, অর্থাৎ আপনার যদি ইউসিএম 6202 বা এই সিরিজের যে কোনো একটি আইপিপিবিএক্স থাকে গ্র্যান্ডস্টিমের, এবং আপনার যদি আইপি টেলিফোনটিও গ্র্যান্ডস্টিম হয়, তাহলে আপনারা আইপিপিবিএক্স থেকেই কনফিগারেশনটা আইপি ফোনে সেট করতে পারবেন। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আইপি ফোনে গিয়ে সেট করার দরকার হবে না, এটাকে জিরো কনফিগ বলছে ওরা। এবং 500 ইউজার আসলে সেট মডেল টু মডেল ভেরি করে ইউসিএম 6204 এটি। এবং এনক্রিপশন সিকিউরিটি আছে, গিগাবিট পোর্ট, অর্থাৎ এটির যে ওয়ান এবং ল্যান পোর্ট যেগুলো আছে এগুলো সবই গিগাবিটের। এবং অটো অ্যাটেন্ডেন্ট ফিচার আছে, এটি আইপিপিবিএক্স এর একটি ফিচার। রেকর্ডিং আছে, যেটি সিডিআর আমরা বলি। এবং কল কিউ আছে, কল ডিটেইল রেকর্ড আছে সিডিআর। আইভিআর আছে, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। এবং ভিডিও, এটি দিয়ে ভিডিও কনফারেন্সিংও করা সম্ভব, সেক্ষেত্রে আপনাকে ডিভাইসগুলো ভিডিও এনেবল হতে হবে। সিস্টেম ব্যাকআপ, ভয়েস মেল টু ইমেল, ফ্যাক্স টু ইমেল, এটি একটি দারুণ সুবিধা, যদিও এখন খুব একটা ফ্যাক্সের দরকার হয় না, তারপরে এই অপশনটি এটির ভিতরে আছে। ফোন বুক এবং ভয়েস মেল, অর্থাৎ এই প্রত্যেকটি সুবিধাই আপনার এই আইপিপিবিএক্সে রয়েছে বিএক্সটিতে। সুতরাং যদি আপনারা পরিকল্পনা করেন যে নতুন একটি আইপিপিবিএক্স নেবেন, এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গ্র্যান্ডস্টিমকে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন ইন টার্মস অফ কম খরচ এবং একটি স্টেবল সার্ভিসের জন্য। তো আশা করি আপনারা যারা ভবিষ্যতে আইপিপিবিএক্সে কনভার্ট হতে চান বা কনভার্ট করতে চান, তাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলেও সাহায্য করবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্টস করুন, কিংবা শেয়ার করতে পারেন। আর কোনো মতামত থাকলে তাও জানাতে পারেন।